বাট ওই ফুটবল ওয়ার্ল্ড কাপ মাঠে বসে দেখাটা ইট ওয়াজ লাইক সামথিং এক্সট্রাঅর্ডিনারি। Because of Diego Simeone, Beckham got red card. So my anger for Argentina grew even more এই সময়। জার্মানির সঙ্গে 2014 বিশ্বকাপের ফাইনালে জার্মানি 1-0 গোলে এগিয়ে, এবং ওই সময়টায় ওই ফ্রি কিক যখন লিওনেল মেসি নিতে যাবেন, যার হাত ধরে এত বছর পর বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আবার আর্জেন্টিনা, সেই সময় আর্জেন্টাইন ফ্যানরাই একমাত্র জানেন যে কি পরিমাণ আশার সঞ্চার হয়েছিল তাদের। যদি এই ফ্রি কিক থেকে কিছু হয়, যদি আর্জেন্টিনা সমতায় ফেরে, যদি বিশ্বকাপটা জেতা যায়, শেষ পর্যন্ত সেটা হয়নি। কিন্তু ফ্রি কিক থেকে এরকম হৃদয় ভাঙার গল্প যেরকম আছে, তেমনি অনেক রকম অদ্ভুতের ঘটনাও আমরা জানি যেটা ফ্রি কিক থেকে আসলে জন্ম নেয়। আমাদের আজকের এই ভরপুর আড্ডায় আরও একবার স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল তিতুমির। আমাদের সঙ্গে আছেন জামাল ভুঁইয়া, আরও একবার স্বাগত মাশা ইসলাম, হাবিবুল বাশির সুমন, সাবিনা খাতুন এবং নাভিল খান। সবাইকে আরও একবার স্বাগত এবং ওয়েলকাম জানিয়ে শুরু করছে আমাদের আজকে ভরপুর আড্ডার এই এপিসোড ফ্রি কিক। মূলত সবার নিজের মনের ভেতরের কথাগুলো ফ্রিলি যাতে বলে, শুনবো সেটা। যেমন জামাল ভুঁইয়া, আপনার আসলে প্রথম বিশ্বকাপের মেমোরিজ মনে আছে কিনা, এবং সেটা কোথায়, কিরকম ছিল? 94 আমেরিকা। Okay. আমি একদম বয়স ছিল 4 বছর, বাট আমার বড় ভাই উনি প্রত্যেক ম্যাচ দেখছে। সো আমি ওনার সাথে বসছি, তো খেলা দেখছি ওই সময়। ওই সময় ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে আফটার বিটিং ইটালি ইন দ্য ফাইনাল। আমার এই ওয়ার্ল্ড কাপে শুধু ফাইনালের ওই টাই ব্রেকারের একটু মেমোরিই মনে আছে, রবার্তো বাজিও পেনাল্টি মিস করেছিলেন। জি জি। মাশা, আপনার মেমোরি নিশ্চয়ই আমি জানি না, আর ইউ জেন জি আর না, ওকে মিলেনিয়াম? বাট আমার যে ওয়ার্ল্ড কাপের কথা মনে আছে, এটা 2010 এর ওয়ার্ল্ড কাপটা, বিকজ তখন ওয়াকা ওয়াকা রিলিজ হয়েছিল। ওকে, ওই গানটা আসলে মানে পুরো দুনিয়া মানে কাঁপিয়ে দিয়েছিল। মানে এইরকম ফুটবল ওয়ার্ল্ড কাপ থিম সং এর আগে হয়নি, এর পরেও হয়নি। সো আই থিঙ্ক ওইটার জন্য ওই ইয়ারের ওয়ার্ল্ড কাপটা সবাই অনেক ইন্টারেস্ট নিয়ে দেখেছিল, এবং আমার মনে আছে যে টিভির সাথে একদম গ্লুড হয়েছিলাম আমরা, যে ওই ওয়ার্ল্ড কাপটা ওইবার স্পেন জিতেছিল। হাবিবুল বাশির সুমন, আমরা একটু এবার প্রাগৈতিহাসিক যুগে ফিরবো, সাদা কালার যুগে। না, আমার ফার্স্ট মেমোরি যদি বলতে পারি সম্ভবত 86-এ, ওকে, যেবার সম্ভবত আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল। সেটাই আমার ফার্স্ট মেমোরি, মানে ফুটবল দেখার। আর আমরা বড় হয়েছি তো মফস্বল টাউনে, তো ফুটবল বিশ্বকাপটা যখন আসতো, তো ওই একটা মাস আসলে সারাদিনই একই আলোচনা। আর আমরা তখন দল বেঁধে সবাই ফুটবল খেলতাম, এক একজন একটা দল নিয়ে ফুটবল খেলতাম। তার প্রতি বছর ওয়ার্ল্ড কাপ যখন আসে, বিশ্বকাপ ফুটবল যখন আসে, যদিও ক্রিকেট নিয়ে আমাদের টাইমটা কাটে, বাট ওই একটা মাসটা আসলে মানে সবকিছু ওই ফুটবল কেন্দ্রিকই থাকে। ঠিক তাই, অনেক মেমোরি। বাট গত ওয়ার্ল্ড কাপের মেমোরিটা একটু বেশি আমার কাছে, বিকজ গত ওয়ার্ল্ড কাপটা প্রথমবার একদম নিজ চোখে দেখার সৌভাগ্যটা হয়েছিল। তবে কাতারে গিয়েছিলাম, ফার্স্ট টাইম ফুটবল কাপে দেখেছিলাম। আমি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলেছি, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দেখেছি, বাট ওই ফুটবল ওয়ার্ল্ড কাপ মাঠে বসে দেখাটা ইট ওয়াজ লাইক সামথিং এক্সট্রাঅর্ডিনারি। সুমন ভাইয়ের এটা একটা দারুণ স্টেটমেন্ট। আমরা যে এই যে ফুটবল ক্রিকেট নিয়ে বিতর্ক করি প্রায়শই, বাট যেটা সুমন ভাই নিজে বললেন, তিনি ক্রিকেট বিশ্বকাপ খেলেছেন, বাট ফুটবল ওয়ার্ল্ড কাপ মাঠে বসে দেখা মানে সামথিং আউট অফ দ্য ওয়ার্ল্ড। বাট আমার একটা প্রশ্ন আছে হাবিবুল বাশির সুমন আপনার কাছে। আপনি বললেন আপনার 86 আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, ওই রকম একটা ওয়ার্ল্ড কাপ দেখার পর আপনি কি করে আর্জেন্টিনাকে ভালোবাসলেন না? না, কারণ আমি তো ভালো সুন্দর ফুটবল দেখার ভক্ত। যতটা টিম আমি ভালো ফুটবল দেখতে, তো ভালো ফুটবল একটা টিমই খেলে ব্রাজিল, তো অবশ্যই ওদের এবং আরো একটা জিনিস খেয়াল করেছেন, প্রথম টিভিতে ওয়ার্ল্ড কাপ দেখে 86 আর্জেন্টিনার, এবং হচ্ছে এই যে 2022 মাঠে বসে দেখা, সেটাও আর্জেন্টিনা। ভেরি লাকি ফর আর্জেন্টিনা, আমরা এরকম ব্রাজিলিয়ান ফ্যানই চাই। আমার হচ্ছে আমি মানে যখন আর্জেন্টিনার ফ্যান হয়েছি, তখনও আমি আসলে কখনো ওদের খেলা দেখি নাই, অনেক ছোট থাকা অবস্থায়। কারণ আমার বাসায় তখন টিভি ছিল না, সো অনেক ছোট ছিলাম। এবং যখন আসলে আস্তে আস্তে বড় হয়েছি, ধীরে ধীরে যখন মেসির ফ্যান হয়েছি, এবং লাস্ট 2-3টা ওয়ার্ল্ড কাপ যখন কন্টিনিউ দেখেছি, তখন থেকে আসলে রাইট। তার মানে কি আমাদের আসলে সবারই বোধহয় এটা হয় না, ফ্যামিলির একটা প্রভাব থাকে। আচ্ছা, পরিবারে কে কোন দল সাপোর্ট করছে? মানে বাসায় আসলে দেখা যায় যে দুই ভাগ হয়ে যায়, যে আচ্ছা বাবা মেয়ে আর্জেন্টিনা সাপোর্ট করছে, আর মা ছেলে ব্রাজিল, অথবা উল্টাটা। তা আমার বাসায় এরকম দুই ভাগ ছিল, যে
কেউ কেউ আমরা ব্রাজিল সাপোর্টার বা কেউ কেউ আর্জেন্টিনা সাপোর্টার্স। আবার হচ্ছে আর্জেন্টিনা সাপোর্ট করার আমার মেইন রিজনই, তখন তো বুঝতাম না অবভিয়াসলি ফুটবল, সো এরকম থাকে না অ্যাভিড ওয়াচার না, তো যা বুঝতাম যাচ্ছে দেখতেছি ও গোট মেসি, Yeah. তো মেসির জন্য আসলে আমার আসলে মেসি আর্জেন্টিনা গোট কিনা হওয়ার সেটা নিয়েও কথা হবে, ইচ্ছে। অনেকে নিশ্চয়ই আপত্তি থাকবে। Right. নাভিল খান, একটু আমরা আপনারটাও শুনে ফেলে। আমার ফার্স্ট ওয়ার্ল্ড কাপ দেখা হচ্ছে 1998 ওয়ার্ল্ড কাপ। তখন আমার বয়স আসলে খুব বেশিও না, 6 বছর। আমার আর্জেন্টিনার প্রতি আসলে ওই সাপোর্ট করাটা শুরু আমার বাসায়, আমার যে নিজের আপন বড় ভাই তার আর আমার মধ্যে আসলে খুব ছোটবেলা থেকে মারামারি রেষারেষি। সে আমার থেকে 7 বছরের বড়, ও ব্রাজিল করে দেখে আমার আর্জেন্টিনা করতে হবে, এইটা হচ্ছে ফার্স্ট ছিল। ফার্স্ট ওয়ার্ল্ড কাপ শুরুর আগে কোন টিম সাপোর্ট করবে। এরপর যখন আপনার ওয়ার্ল্ড কাপ স্টার্ট হলো, দেখলাম ওই ঝোঁকের বসেও যে আর্জেন্টিনা সাপোর্ট করলাম, ওইখানে তো বাতিস্তুতা নামের একজন আছে। ওই যে আমি বাতিস্তুতার ফ্যান হলাম, আমি আজকে পর্যন্ত আমাকে যদি ধরেন সবচেয়ে বিগেস্ট ফ্যান আমি কার, ওটা হচ্ছে আমি হচ্ছে গ্যাব্রিয়েল বাতিস্তুতা। গ্যাব্রিয়েল বাতিস্তুতা। ওইটার তখন তো আপনার এত ইন্টারনেটের যুগ তো ছিলই না তখন আমাদের হাতে। ওই ধরেন ফাইনালের আগে রোনালদো খেলবেন নাকি খেলবেন না, মানে ফেনোমেনন রোনালদো অসুস্থ, তিনি তাকে পাওয়া যাবে কি যাবে না, যখন মাঠে নামলেন লাস্ট মোমেন্টে, ওই মোমেন্টেও তাকে আসলে ওই রোনালদোকে খুঁজে পাওয়া যায় নাই। তো এই মেমোরিগুলো আসলে সবসময় কাজ করে 1998 ওয়ার্ল্ড কাপের কথা বলতে গেলে। রাইট। যেমন ভাইয়া ওয়ার্ল্ড কাপ মানে তো ক্রেজি, অনেক ক্রেজি, অনেক কিছু ঘটে। এবং আমরা যেটা জানি ফুটবল জিনিসটাই ক্রেজি, লাইক ইন ক্লাব ফুটবল ইন ইউরোপ। আপনি ওই এনভায়রনমেন্ট থেকে বেড়ে উঠেছেন, আপনার এরকম কোনো ক্রেজিয়েস্ট মোমেন্ট ওয়ার্ল্ড কাপ ঘিরে বা ফুটবল ঘিরে যেটা আপনি শেয়ার করতে চান আমাদের সঙ্গে বলতে পারেন? না, লাস্ট ওয়ার্ল্ড কাপ আমি বাংলাদেশে ছিলাম। আফটার ব্রাজিল লস দ্য কোয়ার্টার ফাইনালস এগেইনস্ট ক্রোয়েশিয়া, তো ওই সময় আমি রাস্তা মাথায় দেখলাম দুইটা গ্রুপ মারামারি করছে। ওকে। সো আর্জেন্টিনা ফ্যান্স ওরা ট্রোল করতেছে ব্রাজিলের ফ্যান, সো ব্রাজিলের ফ্যান তো অবশ্যই ওরা, আর বাংলাদেশ তো এক্সট্রিম। সো it ended in a big massive brawl, মানে সবাই 22 বিশ্বকাপের কথা বললেন, এই ওয়ার্ল্ড কাপে একটা অদ্ভুত ঘটনা ঘটছে, বাংলাদেশ সারা পৃথিবীর নজর কেড়েছে এই ধরুন ফ্যান হিসেবেই। আপনি জানেন যে ফিফা তাদেরকে আলাদা করে ইয়ে করেছে। এই জিনিসটা মানে হাউ ডু ইউ ফিল বা হাউ ডু ইউ মানে এটাকে আপনি কিভাবে অ্যাসেস করবেন বাংলাদেশের এই দর্শকদের ফুটবল পাগলামিকে? না, ইটস আউটস্ট্যান্ডিং। আপনি দেখেন ওয়ার্ল্ড কাপের সময় প্রত্যেক বিল্ডিং দেখবেন একটা ফ্ল্যাগ আছে। হ্যাঁ, আপনি চিন্তা করেন যদি বাংলাদেশ একদিন ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলবে, তাহলে ব্রাজিল ফ্যান কি ব্রাজিল সাপোর্ট করবে না বাংলাদেশে সাপোর্ট করবেন? সময় আমি কি এটা করবেন চিন্তা বলেন? করছি। জামাল ভাই প্রশ্নটা করেছে, বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলে। বাংলাদেশ তো বাংলাদেশ যখন খেলবে তখন তো আসলে এটা তো আমাদের নিজের দেশ, নিজের দল, সেটার সাথে অন্য কোনো দেশের তুলনা হয় না। সাপোর্টিং এখন আমরা যেমন, যেহেতু বাংলাদেশ খেলছে না, তখন আমরা যেমন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যখন ক্রিকেট খেলতো না, তখন আমরা অস্ট্রেলিয়া অথবা সাপোর্ট করতাম। যখন বাংলাদেশ খেলে তখন তো বাংলাদেশের সাপোর্ট করে। বাট এটা আসলে ডিফারেন্ট বল গেম ডেফিনেটলি। বাট আপনার এরকম কোনো হার্ট ব্রেক আছে সোহন ভাই খেলা দেখতে গিয়ে? যেমন ধরুন লেটস সে 98টাকেই মনে করা হয় ব্রাজিলের, ইট ওয়াজ অবভিয়াস, সবাই ধরে নিয়েছিল ফেভারিট বিশ্বকাপ জিতবে, কিন্তু ওয়ার্ল্ড কাপ ফাইনালে আপনার আসলে পরে কি ডাক্তারের কাছে যেতে হয়েছিল কিনা? আমি জানি আপনি কি বলতে চাচ্ছেন, আই আন্ডারস্ট্যান্ড। ওইটা আসলে হার্ট ব্রেকিং ছিল, ওইটা আসলে হার্ট ব্রেকিং ছিল, কারণ আমার মনে আছে ওইটা প্রবাবলি আমরা 4 বন্ধু মিলে অবভিয়াসলি প্রোগ্রাম করে গিয়েছি খেলা দেখতে। বড় একটা হাউসে রেস্টুরেন্টে আমরা সব প্ল্যান করে গিয়েছি। প্ল্যান ছিল শেষ করে সেরি খেয়ে বাসায় ফিরবো, তো আমাদের অত যেতে হয়নি, আমরা 15 মিনিট পরে বের হয়ে গেছি আর কি খেলাটা দেখে। লুক, ব্রাজিলের সাপোর্টার বিরোধী প্রথমে যেটা বললাম, ব্রাজিল যে এইভাবে স্টাইলে ফুটবল খেলে একদম শুরু থেকে, ওই মাথার মধ্যে গেঁথে যায় না, ওইটাই ওইরকম। ব্রাজিল হারুক জিতে, ব্রাজিলের খেলার স্টাইলটা তো ভালো লাগে আমার আসলে, এই জন্য ব্রাজিল সাপোর্ট। কিন্তু ভাই এই স্টাইল দিয়ে তো কোনো কাজ হচ্ছে না এখন। কাজ 5 বার হয়েছে, ওটা তো অনেক আগে, 2002 লাস্ট। না তারপর আমরা অন্য দলকে সুযোগ দিয়েছি। আচ্ছা, অলরাইট, আমরা এই তর্কে ঢুকবো আরেকটু পরে। তার আগে আমরা এই বিশ্বকাপ নিয়ে যেহেতু কথা বলছি, নাবিল, আপনার ভাইয়ের সঙ্গে আপনি যেটি বললেন অভিজ্ঞতা, যেখান থেকে আপনার আর্জেন্টিনায় আসা, এখন কি হয় বা খেলা দেখতে গিয়ে কখনো কি মারামারি হয়েছে দুই ভাইয়ের কথা কাটাকাটি থেকে, এরকম হয়েছে কখনো? না, আসলে 2014 সাল থেকে আমার প্রফেশনাল ক্যারিয়ার শুরু হওয়ার পর থেকে আসলে ভাইয়ার সাথে খেলা দেখাই হয় না। কারণ 14, 18, 2022 তিনটাই হয় অফিস, না হলে ওয়ার্ল্ড কাপটাই কভার করতে হয়েছে, সো ওই জিনিসটা হয় না। বাট ধরেন লাস্ট ওয়ার্ল্ড কাপে যেমন ব্রাজিল আগে, আর্জেন্টিনার আগে ব্রাজিল হেরে গেল, তো আমি কাতারে বসে হচ্ছে গিয়ে তাকে ঠিকই পোক করা শুরু করে জিনিসটা এখনো কন্টিনিউ হয়। সাবিনা, একটু আপনার কাছে যেটা আমি যদি এখন জানতে চাই যে আপনার সবচেয়ে ইন্টারেস্টিং মেমোরি কোনটা, বা যেটাকে আপনি মনে করেন 2022 ওয়ার্ল্ড কাপ ফাইনাল নিশ্চয়ই সেখানে আসবে। ওটা আছে, কিন্তু বেশ ভালো মেমোরি আছে হচ্ছে 18টাই। ওই সময় হচ্ছে আমরা ক্যাম্পে ছিলাম,
বাফুফে ভবনেই ছিলাম এবং মোস্টলি হচ্ছে আমাদের ট্রেনিং সেশন থাকতো ভোর 5টা থেকে। এত রাত জেগে খেলা দেখা কোচেদের মানা ছিল, তো অ্যাসিস্ট্যান্ট কোচকে মানিয়ে রাত 11টা 12টা এবং 1টার সময়ও হচ্ছে সবাই গ্রুপ ওয়াইজ চুপি চুপি গিয়ে খেলা দেখা, এবং ওই জায়গাটা এমন মোমেন্ট ক্রিয়েট হতো যে আর্জেন্টিনা ব্রাজিল তো ক্যাম্পের ভিতরে অনেকেই আছে, আমার অনেক প্লেয়ার, সো ওই জায়গাটা থেকেও দেখা যাচ্ছে রাত 12টা 1টার দিকে স্যারের রুমেই ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। ওকে ওকে রাইট। মাসা যেটি বলছিলেন আপনার ফ্যামিলি তো এরকম ভাগ হয়ে যায়, যেটা আসলে কতটা সিরিয়াস হয়ে যায় এবং সেই ক্ষেত্রে আসলে কেউ কি থাকে কিনা তখন রেফারির ভূমিকা নেয় থামানোর জন্য? না ওইরকম সিরিয়াস হয় না, বাট ইয়া আমার ভাই যেরকম খেলতো ফুটবল দেখতাম, খেলতে যেত বা PS5 ফিফা মানে এইগুলোর ক্রেজ দেখছি। আমি আবার ওইরকম মানে অ্যাভিড ফুটবল ওয়াচার না বা ফুটবল নিয়ে খুব বাট জার্সি জানি। তো লাগে নাকি প্রিয় দলের? জার্সি হ্যাঁ। কালেক্ট করতে হয় তো। জার্সি হ্যাঁ, মানে প্রত্যেক ওয়ার্ল্ড কাপেই জার্সি, হ্যাঁ জার্সি পরি, এরকম হয়। ভালোই লাগে যখন ডিবেট করি যারা হচ্ছে অপোনেন্ট দল তাদের সাথে আর কি একটু তর্ক বিতর্কতে যেতে, এটা আই থিঙ্ক এটা একটা সেলিব্রেশনেরও পার্ট। জামাল ভাই আপনার কাছে এরকম কতগুলো জার্সি আছে কালেকশনে একটু বলবেন? নিশ্চয় প্রিয় দলের সব। আমার একটা আর্জেন্টিনা জার্সি আছে অ্যাকচুয়ালি, ওইটা হচ্ছে 94 মারাদোনা 10 নম্বর। রেট্রো জার্সি একদম বলতে হয়। হ্যাঁ এটা একদম রেট্রো। সো 98 I think quarter final na round of 16 England versus Argentina. So I was cheering for Beckham. I was a Manchester United fan, Chotopala, and I was a Beckham fan. ওকে So because of Diego Simeone, উনি আজকে Atletico Madrid coach. So because of him, Beckham got red card. So my anger for Argentina grew even more এই সময়. So that was also a memorable for me. থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই ভরপুর আড্ডার আজকের এপিসোড ফ্রি কিক যেটা এতক্ষণ চললো, এটারও আসলে একেবারে আমরা শেষ দিকে চলে এসেছি, কারণ বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর মাত্র 8 দিন এবং আপনাদের সঙ্গে এই একদিন পর পর আবারও দেখা হয়ে যাচ্ছে আমাদের সঙ্গে এই ভরপুর আড্ডার। আমাদের পরের এপিসোড নিশ্চয়ই দেখবেন। গোল অ্যান্ড গোট নিয়ে ফিরবো আমি ফয়সাল তিতুমিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, বাই বাই, টাটা।